লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার হঠাৎ কি হলো? আমি হাত পা নাড়াতে পারছি না কেন? কথা বলতে পারছি না ঠিক করে। কি করে হলো এরকম আমার? মাগো, সত্যি কি শৈলমার কোনো বড় ক্ষতি হয়ে গেল? হ্যাঁ রে শান, কি বুঝলি তুই? পিসমনির পার্সিয়াল প্যারালাইজ হয়েছে। কিন্তু হঠাৎ কি করে হলো আমি সেটাই বুঝতে পারছি না। মেবি অতিরিক্ত মেন্টাল প্রেশারের জন্য হয়েছে। শৈলজা যে অন্যায় করেছে তার কোনো প্রমাণ না পেয়ে তোরা ওর ওপর ঝাঁপিয়ে পড়লি। গৌরী, খুশি হয়েছিস তো? তুই তো মাকে বলেছিলি যে শৈল অন্যায় করলে ওকে শাস্তি দিও। দেখ দেখ মা ওকে কি শাস্তি দিয়েছে একবার দেখ। কি বলছো তুমি ছোট ঠাম্মি? গৌরীর কথায় পিসিমণির এরকম হয়েছে? অন্ধবিশ্বাসের না একটা লিমিট থাকা দরকার ছোট ঠাম্মি। ডাক্তারবাবু, শৈলমা কিন্তু এখন বাড়িতেই থাকবে। তুমি দয়া করে পুলিশে খবর দিও না। গৌরী, সেক্ষেত্রে কিন্তু তোমাকেও খুব সাবধানে থাকতে হবে, কারণ পিসিমণি অসুস্থ হলেও ওকে বিশ্বাস করা যায় না। তুই আবার কেন উঠলি? তোর কি দরকার বল, আমি দিচ্ছি তোকে। গৌরীর জন্য এই অবস্থা হয়েছে আমার। এমন কথা বলিস না। তুই আগে সুস্থ হয়ে ওঠ, ওষুধপত্র তো চলছে, আমি তোকে তেল মালিশ করে দিই, দেখবি তুই ভালো হয়ে যাবি। এই মহিলাই একমাত্র আমার পক্ষে, একেই ব্যবহার করতে হবে আমায়। আমি ভালো হতে এসেছিলাম, বাপের ভাগ্যে দাঁড় করলো আমাকে গৌরী। মাকে বললে এটা কেন করলো? কাঁদিস না, কাঁদিস না। গৌরীর জন্য যদি তোর এই অবস্থা হয়ে থাকে তাহলে গৌরী ঠিক করবে তোকে। ছোট ঠাম্মি, কি হয়েছে? আয় তুই, আয় আমার সঙ্গে, তুই আয়, দাঁড়া এখানে। কি হয়েছে? দাঁড়া, দাঁড়া এখানে, দাঁড়া। কি হয়েছে? কি হয়েছে ছোট ঠাম্মি? কেন এভাবে মন্দিরে নিয়ে এলে? তুই তুই মাকে বল শৈলকে ভালো করে দিতে। অবাক হয়ে কি দেখছিস? বুঝতে পারছিস না আমি কি বলছি? তুই তো আমার মেয়ের অবস্থাটা দেখেছিস। সুস্থ সবল মেয়েটা হঠাৎ কি হলো? কোনো একটা জিনিস ধরা তো দূরস্থ, কথা বলার শক্তিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। আমার মেয়েটা তো অথর্ব হয়ে পড়েছে।
সব দেখে চুপ করে থাকতে পারিস, কিন্তু আমি তো মা। কোন মা সন্তানের এই কষ্ট দেখে চুপ করে থাকি বলতো? কিছু একটা কর গৌরী। আমি কি বলবো ছোট ঠাম্মি? আমি তোর কাছে হাত জোর করছি, তুই মাকে বল শৈলকে যেন সুস্থ করে দেয়। ছি ছি ছি, ছোট ঠাম্মি, তুমি কি করছো? হাত জোর করো না গো এভাবে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি চাইনি শৈল মায়ের এরকম হোক। এই সুযোগটাকে তো ছাড়া যাবে না। চাওনি? তুমি চাওনি তাই না? হ্যাঁ, অদ্ভুত। তুমিও তো দেখছি মায়ের সামনে মিথ্যে কথা বলছো। ছি 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 ছি। হ্যাঁ, তুমি তো বারবার করে বলেছিলে যে শৈলমা যেন মায়ের সামনে মিথ্যে কথা না বলে। তুমি তো চেয়েছিলে যে শৈলমার যেন শাস্তি হয়। হ্যাঁ, চেয়েছিলে তো। কি হলো, চুপ করে আছো কেন? বলো, চেয়েছিলে? আমি তোমাকে বলছি, এই মেয়ের অভিশাপেই না আজকে শৈলমার এই অবস্থা হলো। এসব তুমি কি বলছো মেজো কাকিমণি? আমি কখনো কাউকে অভিশাপ দিই না গো। আর আমি শব্দ আবার কে বলো তো? আমি শুধু শৈলমাকে সাবধান করেছি যে মায়ের নামে মিথ্যে কথা না বলতে। ছোটটা আমি, আমার কথা বিশ্বাস করো, আমি কখনো কারো অমঙ্গল চাই না। আবার আবার মিথ্যে কথা? আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা। আমি তো তোকে আগেই বলেছি যে শৈল ভালো হতে এখানে এসেছে। ও কোনো অন্যায় করেনি, যা হয়েছে ওর অজান্তেই হয়েছে সব। আমি কি করে তোমাকে বোঝাই ছোট ঠাম্মি, শৈলমা কত বড় অন্যায় করেছে। তুমি সন্তান স্নেহে অন্ধ হয়ে আছো, বোঝালেও বুঝবে না। শৈলমার এখন এই অবস্থা না হলে এতক্ষণে পুলিশ ওকে ধরে নিয়ে যেত, অনায়াসে প্রমাণ হয়ে যেত শৈলমাই দোষী। কি ভাবছিস গৌরী? তোর কথাতে যদি আমার শৈলর এই দুর্দশা হয়, তাহলে তোর কথাতেই মা আমার শৈলকে ভালো করে দেবে। তুই মাকে বল। তোমার কথাও রাখবে না, রাখবে না গো। ও তো আসলে এটাই চেয়েছিল। না 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 না, এটা মিথ্যে ছোট ঠাম্মি, এটা মিথ্যে। মাই শৈলমাকে শাস্তি দিয়েছে, আমি কখনো চাইনি গো। তুই চাইলেই মা তোর কথা রাখেন। আমি তো দেখেছি এটা। আমি মা হয়ে সন্তানের জন্য তোর কাছে মিনতি করছি গৌরী, মিনতি করছি। সত্যি তো, গৌরী বলতেই তো শৈলমার চোখের সামনে ওই রকম হয়ে গেল। ওরে বাবা, তার মানে গৌরী তো... না না না, গৌরীকে আর বেশি কিছু বলা যাবে না। ছোট ঠাম্মি, যা হয় সব তো ওনার ইচ্ছেতে হয় গো। আমি বললে হবে এমনটা তো নয়। হবে হবে হবে, তুই বললেই হবে। তুই তো নীলার হাত ভালো করে দিয়েছিলি। তুই চাইলে আমার শৈলর হাতও ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর তুই যদি না চাস, তাহলে বুঝবো তুই ইচ্ছে করে এসব করছিস। দেখ গৌরী, তুই যবে থেকে এ বাড়িতে পা দিয়েছিস, তবে থেকে আমি তোকে ভালোবেসেছি, সব সময় তোর পাশে থেকেছি। তোর এই ছোট ঠাম্মির জন্য এইটুকু তুই করতে পারবি না? বল না। দেখ দেখ, তোর যখন কোনো দুঃখ কষ্ট হয়, তখন তো তুই মাকে গিয়ে সব কথা বলিস, আর মাও সুরাহা করার চেষ্টা করে। সে ঈশ্বরই হন আর মানুষই হন, সব মাই তো এটা করে। বল না। তুই যেদিন মা হবি না, সেদিন বুঝতে পারবি সন্তানের যন্ত্রণা কতটা মাকে আঘাত করে, কতটা। এভাবে বলো না ছোট ঠাম্মি, শান্ত হও তুমি, শান্ত হও। শোন গৌরী, তুই শৈলর মঙ্গল নাই চাইতে পারিস, কিন্তু তোর মাকে বলিস সন্তানের কষ্ট দেখার আগে তিনি যেন আমাকে তুলে নেন। ছোট ঠাম্মি, আর গৌরীকে বেশি ঘাটানো যাবে না। শেষে আমার ওপর রেগে গিয়ে যদি আমাকেও কিছু একটা বলে দেয়, শৈলমার মতো আমাকেও তারপরে
মেজো কাকিমণি, কি হয়েছে? একদম নয়, একদম একদম কাছে আসবে না, একদম একদম কাছে আসবে না, ওরে বাবা রে বাবা, একদম আমাকে ছবে না, আমাকে ছবে না, চুপ চুপ, একদম কিচ্ছু বলবে না, তুমি কিচ্ছু বলবে না, ওরে বাবা, ওরে বাবা, মেজো কাকিমণি। মাগো, শৈলমা অন্যায় করেছে, তার কৃতকর্মের শাস্তি তুমি তাকে দিয়েছো মা। কিন্তু ছোট ঠাম্মি যে তার মেয়ের জন্য কষ্ট পাচ্ছে গো, এটা তো ঠিক। ছোট ঠাম্মির কোনো দোষ নেই, কিন্তু আমি যে কথা বলে দিয়েছি সেটাও বা কি করে ফিরিয়ে নি বলো তো? আমাকে পথ দেখাও তুমি মা, পথ দেখাও তুমি। আমি বুঝতে পারছি না স্যার যে এর পরেও কেন আমাকে হসপিটালে জয়েন করতে দেওয়া হচ্ছে না। কেসটা যে পুরোপুরি ফলস ছিল, আমাকে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছিল, সেটা তখন সবাই জানে। ইভেন পুলিশও এটা কনফার্ম করেছে যে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। দেখো ঈশান, এসব খবর যত দ্রুত দাবানলের মতো ছড়ায়, মিটতে কিন্তু তার চেয়ে ঢের বেশি সময় লাগে। অধৈর্য হয়েও না, আর কটা দিন সময় দাও, তারপর জয়েন করো। ঠিক আছে স্যার, আমি ছাড়ছি। জানো তো গৌরী, হসপিটালে না, কি গৌরী, কি হয়েছে তোমার? মুখটা এরকম করে আছো কেন? আমি যে একটা বড় অন্যায় করে ফেলেছি ডাক্তারবাবু। অন্যায়? কি করেছো? শুধুমাত্র আমার জন্য, আমার জন্য শৈল মারাজ এই অবস্থা। গৌরী, তুমি কি কোনোদিনও শুধরাবে না? তোমাকে আমি এত করে বোঝাই, তুমি সে তো বুঝবে না, উল্টা আবার বোকার মতন কথা বল। তুমি একটা কথা বললে আর কারোর শরীর খারাপ হয়ে গেল, এটা কখনো হয় গৌরী? তোমাকে তো সকালবেলাতেই বললাম, মানুষের তখনই শরীর খারাপ হয় যখন তার শরীরের কিছু ফাংশন ঠিকভাবে কাজ করে না, তোমার কথার জন্য নয়। এসব ভুলভাল ভাবাটা এবার বন্ধ করো তো। কেন ভাববো না বলো তো ডাক্তারবাবু? ছোট ঠাকুর অবস্থা যে চোখে দেখা যাচ্ছে না গো, আর এমনকি মেজো কাকিমণি পর্যন্ত আমাকে দেখে ভয় পালাচ্ছিল, পাছে যদি আমি কিছু বলে দিই। এখন নিজেকে দেখে নিজেরই খারাপ লাগছে। গৌরী, তুমি লজ্জা পাওয়ার মতো বা কষ্ট পাওয়ার মতন কিচ্ছু করনি। এগুলো নিয়ে ভাবানো এবার বন্ধ করো। দেখো, এসব নিয়ে তুমি যত ভাববে তত তোমার মনে অস্বস্তি তৈরি হবে, আর তারপর তুমি নিজে অসুস্থ হয়ে যাবে গৌরী। এগুলো মন থেকে ঝেড়ে ফেলো গৌরী, এটা নেহাতি কাকতালীয় একটা ঘটনা। এগুলো নিয়ে আর ভাবার কোনো প্রয়োজন নেই, মন খারাপ করো না। আমি যে মন খারাপ করে আছি তার তো একটা কারণ আছে, কিন্তু তোমার কি হয়েছে বলো তো ডাক্তারবাবু? তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার মনও ভালো নেই। কি বলি বলো তো গৌরী, আমি যে নিরপরাধ সেটা নাকি লোকজন এখনো মন থেকে মেনে নিতে পারেনি। সে কি? এ আবার কি কথা? ডক্টর ঘোষ বললেন যে এই পুরো ব্যাপারটা যখন লোকজন একদম ভুলে যাবে, তারপর থেকে আমি নাকি হসপিটালে জয়েন করতে পারবো। একজন ডক্টর হিসেবে পেশেন্টের ট্রিটমেন্ট করতে না পারাটা যে কতটা যন্ত্রণার, সেটা আমি এদের কি করে বোঝাবো বলো তো? তুমি চিন্তা করো না গো ডাক্তারবাবু, এই যন্ত্রণা আমি তোমাকে কিছুতেই পেতে দেব না। দেখবে কাল সকালে চেম্বার খুললে আবার রুগীতে ভরে যাবে গো। তোমার মতো প্রায় বিনা পয়সায় রুগী দেখা এত বড় ডাক্তার আর কে আছে? রুগী আসবেই আসবে ডাক্তারবাবু।
আজকে আর কোনো পেশেন্ট আসবে। ডাক্তারবাবু, তোমাকে আমি বলেছিলাম না ডাক্তারবাবু, আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেব না। ডাক্তার হিসেবে তোমার নাম খারাপ হবে না। তোমার মতো ধন্বন্তরী ডাক্তারের কাছে রুগী আসবে না, এটা তো হতেই পারে না। সত্যি গৌরী, তোমার অসাধ্য কিচ্ছু নেই। আমি তো ভেবেছিলাম আজকেও বোধহয় কোনো পেশেন্ট আসবে না, আমি তো চেম্বার বন্ধ করতে যাচ্ছিলাম। না না, আর দেরি করো না, এবার কাজ শুরু করো। বাইরে আরো রুগী আছে, আমি ডাকছি এক এক করে। বেশ, আপনি বসুন এখানে। আসলে খুব সমস্যায় পড়েছিলাম। এই এলাকার ডাক্তারবাবুদের অনেক টাকার ফিজ, আমরা গরিব মানুষ, অত টাকা দিতে পারি কখনো? আর এই ডাক্তারবাবু তো দেবতুল্য মানুষ। আপনি শরীরে কষ্ট নিয়ে বসেছিলেন, তাও ডাক্তারবাবুর কাছে আসেননি? ভুল করেছিলাম। ওই লোকগুলো এমন পুলিশের ভয় দেখালো। ডাক্তারবাবু কোনো অন্যায় করেনি। কয়েকটা দুষ্টু লোক ডাক্তারবাবু নামে মিথ্যে কথা রটিয়েছিল, কিন্তু পুলিশ বলে দিয়েছে ডাক্তারবাবু নির্দোষ। আপনারা চিন্তা করবেন না, উনি সবাইকে দেখে দেবেন, সবার রোগ সারিয়ে দেবেন। মা দেখো, তুমি ডাক্তারবাবু যেন আগের মতোই রুগী দেখে। রুগীর যেমন লাইন পড়ে যেত সেরকমই যেন হয় মা। আর হাসপাতালের ব্যাপারটাও যেন ঠিক হয়ে যায়। আরে আবার এত রোগী? শৈলমা কিন্তু বলেছিল যে কোনো রোগীকে না আসতে দিতে। কি আবার আপনারা এসেছেন? আপনারা কেমন মানুষ বলুন তো? এই ডাক্তারের কুকীর্তি শোনার পর আবার এসেছেন ডাক্তার দেখাতে। আবার আবার আপনারা এসেছেন কেন? বারবার এদের মিথ্যে বোঝাচ্ছেন। আমরা মিথ্যে বলছি? বলছেনই তো। ডাক্তারবাবুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনাদের ব্যাপারটা কি বলুন তো? এরকম কেন করছেন? কে পাঠিয়েছে আপনাদের? ডাক্তারবাবু কোনো দোষ করেনি। পুলিশ ডাক্তারবাবুকে নির্দোষ বলে ছেড়ে দিয়েছে, আর যারা আসল অন্যায় করেছে তাদের ধরে নিয়ে গেছে। সে তো হবেই, টাকার জোরে কিনা করা যায়। তোমাদের সাবধান করছি, উনি বেঁচে যাবেন টাকার জোরে, মরবে তোমরা। এই যাও যাও যাও, চলো চলো বাইরে এসো, চলো। দাঁড়ান দাঁড়ান আপনারা। এই তুমি সেই লোকটা না যে ঝামেলার সুযোগ নিয়ে আমার সোনার হার নিয়ে পালিয়েছিলে? আবার এখন এসেছো? গৌরী কি বলছে এসব? কি উল্টোপাল্টা বলছেন? আমরা চোর হব কেন? আপনি বললেই হলো। কি প্রমাণ আছে যে আমরা চুরি করেছি? আপনি মিথ্যা বদনাম দিচ্ছেন। তোমাদের কাছে প্রমাণ আছে যে ডাক্তারবাবু অন্যায় করেছে? কেউ ডাক্তারবাবুকে দোষী বললো, অমনি সে দোষী হয়ে গেল? আপনাদের কি মনে হয় এখানে এসে ভুল করেছেন? যদি সেটাই মনে হয়, দরকার নেই ডাক্তারবাবু, দরকার নেই তোমার চিকিৎসা করার। চলে এসো। না, যাবেন না। এই লোকগুলো বললেই ডাক্তারবাবু খারাপ হয়ে যাবে। এগুলোকে মেরে তাড়ানো উচিত। এরা ভালো ডাক্তারবাবুর নামে বদনাম করছে। মার মার, ওগুলোকে মেরে তাড়া, মেরে তাড়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ঝামেলা করবেন না, প্লিজ শান্ত হন।
বসুন আপনারা, আমি আগের মতনই আপনাদের চিকিৎসা করব। যান, গিয়ে বসুন। চিন্তা করিস না মা, আমি শানকে বলেছি তোকে সুস্থ করার জন্য যত বড় ডাক্তারের দরকার ও যেন ব্যবস্থা করে। এখানে আমার ডাক্তার না, গৌরী, গৌরীকে আলো ও আমার ঠিক করে। রাগ করিস না শৈল, আমি জানি তোর উপর ঈশানের অভিমান হতেই পারে, কিন্তু তার জন্য তোর চিকিৎসার কোনো গাফিলতি করবে না। নে, এতদিন তোমরা আমার সঙ্গে ছলনা করেছো, হ্যাঁ? ছদ্মবেশ। মেয়েকে বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। মেয়েকে বাঁচাবার জন্য বাঁচবে না, বাঁচবে না তোমার মেয়ে। এর ফলে ও তো ডুববে, ওর সঙ্গে তুমিও ডুববে। না বাবা, আমার তো ভাবতেই লজ্জা করছে যে এতদিন তোমার মতো একটা অপদার্থ মেয়ের উপর আমি ভরসা করেছিলাম। আমার কথা শুনে চললে আজ তোমার এই দশা হতো না। নিজেকে খুব বড় ভাবছিলে, তাই না? উড়ছিলে আকাশে, ওর ডানা ভেঙে মাটিতে আছাড়ে পড়েছ তো। মেয়েটার এই অবস্থা, তার মধ্যে তুমি এসব কথা বলছো? তুমি ওর বাবা না? সরো, চলো, ওঠো, ওঠো। না, এক্ষুনি বেরিয়ে যাবে বাড়ি থেকে। না, তোমাকে আমি আর এক বিন্দু বিশ্বাস করি না। কি করছো কি? মেয়েটা অসুস্থ। দুষ্টু বলুচ্ছে শূন্য গোয়াল ভালো অরুন্ধতী। ওঠো, ওঠো। দেখি শৈলমা, দেখি দেখি দেখি। এরকম করবেন না ছোট দাদু, শৈলমা যে অসুস্থ। দেখি শৈলমা, এই নিন জলটা খেয়ে নিন। তোমার জন্য আমার এই অবস্থা, পা হাত কিছু কাজ করছে না। তোমার জন্য খারাপ। মাগো, আমি কি সত্যি এত বড় ভুল করলাম? আমাকে পথ দেখাও গো মা, পথ দেখাও।